আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে। বগুড়া জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা দেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের বিশ্বাস করা যায় না। তিনি আরও বলেন, জনগণকে বিভ্রান্ত করছে সেই গুপ্ত বিভ্রান্তকারীরা। জাতীয় সংসদে তেলের দাম বৃদ্ধি ও তেল সংকট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার মধ্যে বিতর্ক দেখা দেয়। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে বছরে সোয়া 11,000 কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের। ডিজেলের মূল্য বৃদ্ধি কৃষি খাতের সব ক্ষেত্রেই ব্যয় বাড়াবে। এখনও চূড়ান্ত হয়নি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। যাত্রীদের জিম্মি করে নেওয়া হচ্ছে বর্ধিত ভাড়া। চট্টগ্রাম বন্দরে 1.5 লাখ টন জ্বালানি নিয়ে ভিড়ছে 5টি বড় জাহাজ। পিসিও চুক্তির প্রাথমিক স্বাক্ষর করল বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন। মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা। সংরক্ষিত নারী আসনে বিএনপির 36 প্রার্থীর নাম ঘোষণা। ইউনূস সরকারের আমলে 3 মাসে 3,000 শিক্ষক মবের শিকার হন। মব সন্ত্রাসে 6 শিক্ষকের মৃত্যু ও 4 জনের স্ট্রোকের ঘটনা ঘটে। মব সফলের পর প্রশাসনের পদক্ষেপ। শিক্ষাগুরুর বিভীষিকা কাল বলে উল্লেখ করে দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনের রিপোর্টে। অন্য রোগের চিকিৎসা নিতে এসে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। হামের জরুরি টিকাদান শুরু। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। শান্তি আলোচনা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। সংকটে যুদ্ধবিরতি। চুক্তি না হলে ইরানে ফের হামলা বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাথানত করবে না ইরান, জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট। হরমুজে ইরানি জাহাজ আটক যুক্তরাষ্ট্রে। পাল্টা মার্কিন রণতরীতে হামলা ইরানের। পাকিস্তানে আসছে মার্কিন প্রতিনিধি দল। সিদ্ধান্ত নেয়নি ইরান সরকার। ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে চীনা স্যাটেলাইট। যুদ্ধবিরতিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ভান্ডার গড়েছে ইরান। আমিরাতে মার্কিন ঘাঁটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। ইরানে গুপ্তচর বৃত্তির দায়ে 2 জনের মৃত্যুদণ্ড কার্যকর। যুক্তরাজ্যে 12 বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনপন্থীদের উপর গোয়েন্দা নজরদারি। জাপানে 7.5 মাত্রার ভূমিকম্প অনুভূত। ভারতে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, 19 শ্রমিকের মৃত্যু। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।